চলো দেখা যাক। তো আমাদের এখানে 3.1 আমরা 1 করছি, 2 করছি। 2 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? আমরা তো করে নেই। তাহলে দেখেন 3 নাম্বার 4 নাম্বার এইখানে একটু আপনারা মার্ক করেন। অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 5 মার্কিং করেন। অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 11, 11 ডাক দিছেন? অঙ্ক নাম্বার 15, 4টা অঙ্ক। তাহলে অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 11, অঙ্ক নাম্বার 15, এই 4টা অঙ্ক করলে এটা অধ্যায় কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে দেখেন প্রথম 3 নাম্বার অঙ্ক থেকে শুরু করি আমরা। 3 নাম্বার অঙ্ক থেকে শুরু করি। 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে a মাইনাস b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60। ঠিক আছে? এবং প্রশ্ন করছে a প্লাস b ইকুয়াল টু কত? আচ্ছা, a প্লাস b ইকুয়াল টু কত? তাহলে ব্যাপারটা দেখেন, মান দিছে কিসের? a মাইনাস b। তারপর কার মান দিছে? a b। মান চাইছে কার? a প্লাস b। তাহলে মান দিল a মাইনাস b, কিন্তু মান চাইছে কার? a প্লাস b এর। তাহলে দেখেন তো, আমি আপনাদেরকে বলছিলাম দুটো সূত্র বলছিলাম, যেটা কি করে? পরিবর্তনের সূত্র, চেঞ্জের সূত্র। a মাইনাস b কে a প্লাস b তে কনভার্ট করে, a প্লাস b কে a মাইনাস b তে কনভার্ট করে। বলেন সূত্র দুটো কি ছিল? দেখেন a প্লাস b, ঠিক আছে, এইটাকে কি করতে হবে? a মাইনাস b তে কনভার্ট করতে হবে। ঠিক আছে? প্লাস মাইনাস সামথিং করতে হবে, প্লাস মাইনাস সামথিং করতে হবে। তাহলে এইটা থেকে এইটা হবে, এইটার জন্য কোনো সূত্র আছে? ডিরেক্ট মানে এইটা থেকে ডিরেক্ট এইভাবে এইটা হবে? হবে না তো। এইটার কি ছিল? বর্গ ছিল। ঠিক আছে? তাহলে a প্লাস বি অল স্কোয়ার সমান সমান এইদিকে কি পাওয়া গেছিল? a মাইনাস বি অল স্কোয়ার। এখন এইখানে যদি থাকে কি প্লাস, এখানে কি আছে প্লাস, এইখানে কি হয়ে গেল মাইনাস। ঠিক আছে? এইখানে ছিল প্লাস, এইখানে হইলো কি মাইনাস। তাহলে প্লাস থেকে আমি কিসে কনভার্ট করলাম? মাইনাসে কনভার্ট করলাম। এখন দেখেন প্লাসটাকে মাইনাসে কনভার্ট করলাম, এখন কিছুটা প্লাস করে দিই। সেই কিছুটা কি? প্লাস হইলো 4ab। ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝে যায়? তাহলে a প্লাস বি অল স্কোয়ার সমান সমান কি ছিল? a মাইনাস বি অল স্কোয়ার। ভালো করে বুঝেন যে a মাইনাস বি, ঠিক আছে, অল স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে? a প্লাস বি অল স্কোয়ার। এখন কি এইখানে কি ছিল? তাহলে এই যে এইখানে মাইনাস a, a মানে কত? a মানে 1 মনে করেন তো। a এর মান কত? 1। b এর মান 1। তাহলে 1 আর 1 কত হয়?
2, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, এই যে 4 এ বি। কথা বুঝছেন? এইখানে ছিল কি প্লাস, প্লাস থেকে কি করলাম মাইনাস, ঠিক আছে। এখন এই এর উপর কত আছে 1, বি এর উপর কত আছে 1 আর 1 কত হয় 2 এর উপর স্কয়ার করলে কত হয়। এবার দেখেন এই এর উপর কত আছে, এই বি এর উপর কত আছে 1 আর 1 কত হয় 2, 2 এর উপর স্কয়ার করলে কত হয়, এই যে সেই 4 এবি মাইনাস করে দিলাম। কথা বুঝছি না বুঝিনি? মানে ধরেই নিলাম যাতে এই যে এই সূত্রটার মধ্যে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সমান সমান কি ছিল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab না 2ab 2ab। এখন এইখানে যে 2 হবে কেমনে বুঝলাম, এই এর জায়গায় ধরে নিলাম 1, বি এর জায়গায় ধরে নিলাম কত 1, 1 আর 1 কত হয় 2। তাহলে দেখেন এই এ এর জায়গায় 1, তাহলে 1 এর উপর কি আছে বি এর জায়গায় 1, বি এর উপর কত আছে 1 এর উপর স্কয়ার করলে কত হয়, আবার 1 এর উপর স্কয়ার করলে কত হয়, তাহলে 1 আর 1 কত হয়, তাহলে এইখানে হবে 2ab। কথা বুঝছি? আবার দেখেন এইখানে এই যে এইখানে দিছি 1 1, তাহলে এ মানে কত 1, বি মানে কত 1, তাহলে 1 আর 1 কি করব যোগ করব, যোগ করিয়া তার উপর কি করলাম স্কয়ার, তাহলে এই যে এইটা যোগ করিয়া স্কয়ার, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, 2 এর উপরে স্কয়ার মানে কত এই যে 4ab। মানে কত এবি যোগ বিয়োগ করব এটা এইভাবে মনে রাখা যায়। বুঝছেন কি কথাটা? তাহলে এইখানে দেয়া আছে কার মান a মাইনাস বি এর মান, তাকে কি করব a প্লাস বি তে কনভার্ট করব, তাই তো? তার মানে আমার এখন কার মান লাগবে a প্লাস বি এর মান লাগবে। তাহলে এইখানে যেহেতু a প্লাস বি এর মান চাইছে, অঙ্কটা আমি শুরু করে দিলাম কি দ্বারা a প্লাস বি দ্বারা, যে a প্লাস বি, a প্লাস বি সমান সমান, a প্লাস বি সমান সমান কি লেখা যাবে a মাইনাস বি, লেখা তো যাবে না। তাহলে এইখানে যদি আমি একটা কি করে দেই স্কয়ার করে দেই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি লেখা যাবে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a এর মান কত b এর মান কত 1 আর 1 কত হয় 2 এর উপর স্কয়ার করলে কত হয়, তাহলে এইদিকে প্লাস হবে, কি হবে এইখানে কি ছিল প্লাস, এইখানে কি হলো মাইনাস, তাহলে আবার কি হবে প্লাস। তাহলে প্লাস কত হইলো 4a, এখানে ছিল প্লাস তারপর হইলো কি মাইনাস তারপর আবার কি হবে প্লাস। কথা ক্লিয়ার? তাহলে এখন আর কিছু নাই, কি করেন মানগুলো বসাই দেন। a মাইনাস b এর মান কত 4, 4 এর উপর প্লাস 4, ab এর মান কত, তাহলে 4 4 কত হয় প্লাস 4 সাইডে কত হয় 240, তাহলে এখানে কত হইলো 256। কার মান 256 পাওয়া গেছে a প্লাস অল স্কয়ার, কার মান পাইছো a প্লাস বি অল স্কয়ার। মান কি তোমার প্লাস আছে, a প্লাস বি অল স্কয়ারের মান চাইছে, কার মান চাইছে a প্লাস বি, তাহলে স্কয়ার ওই দিক গিয়ে কি হয়ে যাবে √256 কত আসে, কথা বোঝা যায়? স্কয়ার ওই দিকে গিয়ে কি হবে রুট, রুট স্কয়ার গিয়ে কি হয় রুট হয়, তো 216 উপর রুট করলে কত হয় 16 হয়। কথা হচ্ছে শিওর? হুম, ওকে, তাহলে একটা অঙ্ক দেই করি ফেলেন। হ্যাঁ তুলে নেন, আর এটা কি করে দেন।
অঙ্কগুলার পদ্ধতিগুলো খুব ভালোভাবে দেখো। দেখেন, আগে মান দেয়া ছিল কার? মাইনাসের। তারপর কার দেয়া ছিল? এ বি এর। বাইর করা লাগছে কার? প্লাসের। ঠিক আছে, তাহলে যার বাইর করা লাগবে সেখান থেকে অঙ্কটা শুরু করে দিব। ঠিক আছে, এখন যার মানটা বাইর করা লাগবে সেখান থেকে শুরু করে দিলাম। ব্যাপারটা দেখো, তাহলে মান বাইর করব এ প্লাস বি, মান দেওয়া আছে এ মাইনাস বি। ঠিক আছে, প্লাস মাইনাস তারপরে যা বসবে সেটা কি? প্লাস। দেখো, প্লাস তারপর হলো মাইনাস, তারপর যেটা বসবে সেটা কি? প্লাস। তাহলে দেখেন ব্যাপারটা, প্লাস মাইনাস প্লাস। এখন এইখানে 2ab বসাবো না 4ab বসাবো, এইটা হইলো কথা নাকি? তাহলে এইটাটা কি তো a প্লাস b তে কিন্তু ডিরেক্ট আমি a মাইনাস b লিখতে পারি? লিখতে পারবো? পারবো না। তাহলে a প্লাস b এর উপর একটা স্কয়ার দিলাম, দিলে এই দিকেও একটা কি দিয়ে দিলাম? স্কয়ার দিলাম। এখন এইখানে 4ab বসাবো না 2ab বসাবো, এইটা তো কথা না। এর মান ধরি নিলাম 1, ধরি নিলাম এ কত? 1। এখানে কয়টা এ? একটা, তো তাহলে 1। বি কয়টা? তাহলে একটা আর একটা কয়টা হয়? সেই 2 এর উপর স্কয়ার করলে কত হয়? তাহলে এইখানে হবে 4ab। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এখন আমাদের কি প্রয়োজন? এই a প্লাস বি এর মান তো প্রয়োজন না। তখন আমরা কি করছিলাম? এই মাইনাসের মানটা বসাই দিছিলাম। মাইনাসের মান 4 ছিল, 4 স্কয়ার প্লাস 4। এ বি এর মান কত ছিল? 60। দেন এইটা ছিল 16 প্লাস এইটা ছিল 240, তারপরে এইটা ছিল কত? 256। কার মান আসলো 256? a প্লাস বি অল স্কয়ার। তারপর কি করলাম? a প্লাস বি সমান সমান লিখলাম রুট ওভার 256, যেটার মান কত আসলো? 16। তাহলে সেম ভাবে এটাও দেখি করা যায় কি যায় না। স্টার মার্ক, মান কিসের দেওয়া আছে? তারপর কি দেওয়া আছে? এ বি। এখন বাইর করা লাগবে কার? a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এর মান আমাদেরকে লাগবে। তাহলে কি করব আমরা? a মাইনাস বি সমান সমান, তাহলে প্রথমে কি নিলাম? মাইনাস। তাহলে আমি কি বলছিলাম? প্লাস মাইনাস প্লাস। তাহলে এবার কি হবে? মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই যে মাইনাস প্লাস, তারপর কি হবে? মাইনাস। এখন এইখানে ফাঁকা রাখলাম নাকি 4ab নাকি 2ab? 4ab নাকি 2ab? তাহলে কয়টা এ, কয়টা বি? তাহলে একটা একটা কয়টা হয়? তাহলে এখানে চলক কয়টা? 2টা। তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। তাহলে এখানে 4ab। ঠিক আছে, তাহলে দেখো, এখন দেখো তো এইখানে মান তো বাইর করবো এইটার, তাহলে ওইটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম কাকে নিয়ে? a প্লাস বি। তাহলে a প্লাস বি এর মান দেয়া আছে রুট ওভার কত? 13। তাহলে 13 এর উপর কি? মাইনাস 4। এ বি এর মান কত? 1। তাহলে স্কয়ার রুট কি যায়? কাটি যায়, কাটি গেলে কত থাকে? তাহলে এইখানে কত হয়? তাহলে এইখানে কত আসতেছে? 9 যে আসলো, কার মান আসলো? a মাইনাস বি অল স্কয়ার এর মান আসছে। ভালো করে দেখো, a মাইনাস বি অল স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার। তাহলে মান লাগবে কার? a মাইনাস বি এর। তাহলে a মাইনাস বি সমান সমান রুট ওভার স্কয়ার, এদিকে আসলে কি হয়ে যাবে? তো 9 এর উপর রুট করলে কত হয়? দিস ইজ आंसर। কথা বুঝছি না বুঝি নাই? কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম? তাহলে আরো একটা স্যাম্পল প্রবলেম নাও, আরো একটা স্যাম্পল প্রবলেম নাও। স্যাম্পল প্রবলেমটা কি? যে a minus b equal to a minus b equal to 13। ঠিক আছে, a minus b equal to 13, a b equal to 3। ঠিক আছে, a plus b equal to what? বাইর করো, দ্রুত বাইর করো।
5। 5 নাম্বার অঙ্কে দেখেন কি বলছে, a প্লাস বি, a প্লাস বি সমান সমান কত দেয়া আছে, 9m। ও 4 নাম্বার এটা, আচ্ছা 4 নাম্বার। তারপর এ বি সমান সমান, এ বি সমান সমান 18m স্কয়ার। এখন বলছে a মাইনাস বি সমান সমান what, এটা সমান সমান কত। তাহলে কিভাবে করবেন, কার মান বাইর করবেন, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি, আচ্ছা a মাইনাস বি সমান সমান কোনদিন লেখা যায় a প্লাস বি, লেখা যাইবে যায়। তার মানে a মাইনাস বি অল স্কয়ার সমান সমান কি লেখা যাইতে পারে, a প্লাস বি অল স্কয়ার। আচ্ছা হইল কি কথাটা, হইল না তো, a মাইনাস বি অল স্কয়ার সমান সমান a প্লাস বি অল স্কয়ার। এখানে আরো কিছু পরিবর্তন করতে হবে, কি পরিবর্তন করতে হবে, এইখানে প্লাস দিতে হবে, মাইনাস প্লাস, সরি এখানে মাইনাস, মাইনাস, ঠিক আছে। মাইনাস কত, 1 আর 1 2, 2 এর উপর স্কয়ার করলে 4, তার মানে 4a মানে শেষ। এখন কি করো, মান বসাই দাও, a প্লাস বি এর মান কত, 9m, 9m, তার উপর কি আছে মাইনাস 4, এ বি এর মান কত 18m ও স্কয়ার, ঠিক আছে। তাহলে 9 এর উপর স্কয়ার করলে কত হয়, কত হয় 80, তাহলে এই যে 81, m এর উপর স্কয়ার করলে কত হবে, m স্কয়ার মাইনাস 18, 4 18 কত হয় 72, m স্কয়ার। তাহলে 81 থেকে যদি 72 বাদ যায় কত থাকবে, 9m স্কয়ার। কার মান আসলো 9m স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার। কিন্তু আমাকে a মাইনাস বি অল স্কয়ারের মান লাগবে না a মাইনাস বি এর মান লাগবে, তাহলে a মাইনাস বি সমান সমান কত হবে, √9m স্কয়ার। তাহলে 9 এর উপর রুট করলে কত হয়, আর স্কয়ার রুট কাটি গেলে কি থাকে, স্কয়ার রুট কাটি গেলে থাকে, তাহলে কি হলো 3m। কথা বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার, ওঠান। অঙ্ক নাম্বার 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে কি, যে x মাইনাস 1/x। অঙ্ক নাম্বার 5, হ্যাঁ কিছু বললা, অঙ্ক নাম্বার 5 বলছে x মাইনাস 1/x, বা বলতে পারেন x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 হলে এইটা সমান সমান কত, 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, কত। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত, 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে আমি বলছিলাম কি, যেটার মান যাবে ওইখান থেকে অঙ্কটা শুরু হয়ে যাবে। তো কার মান চাইছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা আমি আপনাকে প্রমাণ করতে বলছি কি কোনো কিছু, আচ্ছা যাই করতে বলো, মান বাইর করি, অসুবিধা কি, প্রমাণ করতে বলছো প্রমাণ করাবো, এখন মান বাইর করি তো 322 তো আসবে। আচ্ছা যাই হোক, এখন দেখো কি বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা আমি আপনাদেরকে কোনো 4 এর সূত্র লিখে দিছিলাম, 4 এর তাহলে কোনো কি নেই, সূত্র নাই। বীজগণিতের সূত্র আছে কার, 3 আর 2 এর, 3 আর 2 এর মানে কিউবের আছে আর স্কয়ারের আছে।
আমরা স্কোয়ার পর্যন্ত রেডি করছি, তাই নয় কি? তাহলে আমাদের কি নাই? 4 এর কোনো সূত্র নাই। তাহলে 4 এর যেহেতু কোনো সূত্র নাই, তাহলে তো এইটা দিয়ে আমি অঙ্ক করতে পারবো? পারবো না। তাহলে এইটা সমান সমান কি লেখা যায় দেখো তো? এক্স, এটার উপর কত ছিল? 4। তাহলে এইখানে আমি একটা কি দিলাম? স্কোয়ার। তাহলে স্কোয়ার দিলে আরো কত বাকি থাকে? 2 বাকি থাকে না? তো পাওয়ারের উপর আরো একটা পাওয়ার দিলাম, পাওয়ারের উপর কি দিয়ে দিলাম? আরো পাওয়ার। তাহলে 2 দুগুণ কত? 4। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, জানেন কি? পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে 2 দুগুণ কত হয়? 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ছিল না? এইখানে আমি এটা কি করলাম? স্কয়ার দিলাম, দেওয়ার পর এর উপর আরো একটা স্কয়ার দিলাম। এখন 1 এর উপর স্কয়ার করলে কত হয়? তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু x টু দি পাওয়ার 2 এর উপর স্কয়ার করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। কে কে বুঝেন নাই? দেখেন একটু ক্লিয়ার করি। এক্স কিউব, তার উপর দিলাম আমি 3 পাওয়ার। তাহলে 3 পাওয়ার দিলে কি হয়ে যাবে? পাওয়ারের উপর পাওয়ার। কার উপর পাওয়ার? পাওয়ারের উপর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? গুণ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়। এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়ে যাবে? 9। তাহলে এইখানে কি হয়ে গেল ফাইনালি? যে এক্স কিউব তার উপর কিউব ইকুয়াল টু হবে কত? এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 3, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 9। আবার দেখেন এক্স টু দি পাওয়ার 2 তার উপর হইল কত পাওয়ার? 5 পাওয়ার। এটা কি লেখা যাবে? এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 5, দ্যাট মিনস কত আসতেছে? এক্স টু দি পাওয়ার 10। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়? পাওয়ারটা গুণ হয়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে এই যে আমি পাওয়ারের উপর পাওয়ার দিলাম, তাহলে 2 দুগুণ কত হয়? এখন পাওয়ার গুলো কিসে চলে আসছে? 2 এ চলে আসছে না? আসছে না? আসে নাই? তো 2 যেহেতু করছে, এখন আমরা সূত্র ইউজ করতে পারবো কি পারবো না? বলেন তো কার সঙ্গে সূত্রটা মানে মিলে যাচ্ছে? স্কয়ার বুঝা যায়? দেখো তাহলে আমি এগুলো উঠাবেন কি? তাহলে এইখানে যার সঙ্গে ব্যাপারটা মিলতেছে যে এইটা একটা হইলো এ, এর উপর কি আছে? স্কয়ার, এ স্কয়ার প্লাস এইটা 1 ডিভাইডেড বাই এক্স, এটা হইলো কি? বি, বি এর উপর কি আছে? স্কয়ার। তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি ছিল? হ্যাঁ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, যদি এখন লিখি এ মাইনাস বি অল স্কয়ার, তখন লিখতে হবে আমাকে কি? প্লাস কত? 2 এ বি। তাহলে দেখেন তো এর মান 1 ধরেন, তাহলে কি হলো? 1 স্কয়ার। বির মান 1 ধরলে 1 স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1 কত হয়ে যায়? এই যে 2ab। ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস প্লাস, এই জায়গা কিন্তু এক জায়গা দিয়ে এইটা খাটবে না। কোন জায়গায় খাটবে না? যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এটাও লেখা যায়। কোনটা লেখা যায়? যে এ প্লাস বি অল স্কয়ার
মাইনাস 2ab প্লাস প্লাস মাইনাস। মনে থাকবে যে একটা সূত্র উল্টো ভাবে লেখা যায়, কোনটা? যে প্লাস প্লাস মাইনাস, তবু সেটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র উল্টো দিক থেকে লেখা যায়, সেটা হলো প্লাস প্লাস মাইনাস। আর ওগুলো কিন্তু সবগুলো মানতেছে, দেখো প্লাস মাইনাস প্লাস। এখন 2ab না 4ab কেমনে বুঝবো? a এর মান 1 স্কয়ার করো, b এর মান 1 স্কয়ার করো, তাহলে 1 আর 1 কত হয়? এই যে 2, 1 আর 1 1 হয়, 1 হয় তো। তাহলে দেখেন এই যে x স্কয়ার অল স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার অল স্কয়ার, দ্যাট মিন্স কি a স্কয়ার। দেখো এই যে হাত দিয়ে ঢাকি দিলাম, হাত দিয়ে ঢাকি দিলাম, হাতের উপর দেখো তো কি দেখা যায়? তার মানে এই হাত স্কয়ার, ঠিক আছে? এই যে এটা ঢাকি দিলাম, মনে করো যে এটা আবার আঙুল নাই, আঙুল ছাড়া হাত স্কয়ার, বুঝা যায়? তাহলে এইটা স্কয়ার, এইটা বি স্কয়ার, এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, ঠিক আছে? এটা সাধারণত বলা হয় কি, যে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। তাহলে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, এটা সমান সমান কি লিখবো আমরা? এটা এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা ইন্টু ওটা। এই সূত্রটাই তো দেখ, এই দেখ ভাই ভালো করে লক্ষ্য কর, এ স্কয়ারের জায়গায় এখানে কি আছে? এক্স স্কয়ার অল স্কয়ার। বি স্কয়ারের জায়গায় কি আছে? 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, তার উপর স্কয়ার। এর জায়গায় আছে এক্স স্কয়ার, বি এর জায়গায় আছে 1 ভাগ এক্স স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি হয়ে যায়? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 এ বি। এই যে 2a, এই যে 2b, ঠিক আছে? 2ab। তাহলে এখন আমি কি লিখতে পারি? এইটা আর এইটা কি কাটা গেল, যাওয়ার পর এখন আমি এখানে কি লিখলাম? এক্স স্কয়ার প্লাস 1 আপন এক্স স্কয়ার অল স্কয়ার মাইনাস 2। এখন দেখো তো ব্যাপারটা, আবার এইখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্ম চলে আসছে না? আসেনি? হ্যাঁ, আমি তো এই যে নিচে যে স্কয়ারটা আছে, এই নিচের স্কয়ারটা এইভাবে দিতে পারি কি পারি না? দেওয়া যাবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে সূত্র কি হয়ে যাবে? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সূত্র দিয়ে দেন তো, দেখেন ব্র্যাকেটের ভিতর, কার ভিতর? ব্র্যাকেটের ভিতর, বাকি সবগুলো বলি যাও। ব্র্যাকেটের ভিতর দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এই টোটালটা মিলাই কি বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 এ মানে কত? না, এ মানে শুধু এক্স, বুঝা যায়? আগে এ মানে ছিল এক্স স্কয়ার, কারণ এই যে হাত বসাই দিলে, ভিতরের স্কয়ারের উপর হাত বসাই দিলে কি হয়ে যায়? উপরে কয়টা স্কয়ার থাকে? একটা। তার মানে ওই স্কয়ারটার নিচে যারা আছে তারা সবাই এই। তাহলে ওই স্কয়ারের নিচে কে আছে? এক্স স্কয়ার। দেখো এই স্কয়ার, এই যে এই স্কয়ারের নিচে কে ছিল? এক্স স্কয়ার, তার মানে এইটাই। তারপরে দেখেন এই যে বাইরে যে স্কয়ারটা আছে তার নিচে কে আছে? 1 ভাগ এক্স স্কয়ার, তার মানে এইটা বি, ঠিক আছে? এখন আবার এইখানে চেক করো তো, তুমি কোথায় কাজ করতেছো? ব্র্যাকেটের ভিতরে। তাহলে ব্র্যাকেটের ভিতরে এইটা না, তাহলে এইখানে দেখো তো এই স্কয়ারের নিচে কি আছে? এক্স,
তার মানে এইটাই এই স্কোয়ার নিচে কি আছে 1/x, তার মানে b কত হবে? সুজন বুঝছেন? এবার দেখো এইটা কতটুকের জন্য এই জায়গাটা লিখলেন, এই সূত্র মানে এই জায়গাটাতে লিখলেন a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, কোন জায়গার সূত্রটা দিলেন, মানে কোন জায়গাটার সূত্রটা দিলেন? উপর থেকে তো আসলেন না, উপরের কোন অংশটার জন্য এইটা লিখলেন? এই যে ব্র্যাকেটের ভিতরে যারা ছিল তার জন্য। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে ডট কাটার জন্য, মানে এই যে ঢেউয়ের জন্য কতটুকু লিখছেন? এতটুকু। তাহলে এইটার উপর কি আছে? অল স্কয়ার মাইনাস কত? ax আর ax মার গয়া। এখন দেখেন তো, হায় 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 হায়, কি হইল? মান আছে কার? মাইনাস এর। কার মান আছে? x মাইনাস 1/x এর মান। সূত্র দিয়ে দিছি কার? প্লাসের। তাহলে আমি কি মাইনাসের মানটা নিয়ে এসে এই জায়গায় বসাই দিতে পারবো? পারবো? পারবো না তো। তাহলে আমার কি করতে হবে? এইখানে আমার কনভার্ট করে ফেলতে হবে। তার মানে আমি কি করছি? ভুল করছি। তাহলে কি কোথায় ভুল করলাম? এত কথা তো বলা যাবে না। এখন দেখো মান আছে কার? তোদের তো ভুল করার কথা না, তোদের ভুল করার কথা, তোদের তো ক্লাস আমি নিছি। তাহলে দেখো, তাহলে ভুল করলাম কোথায়? এইখানে, তাই তো? এই কারণে কি ভুল করলাম? ওই যে গতানুগতিকে এক সূত্রে চলে এসছি। কোন সূত্রে চলে এসছি? এক সূত্রে চলে এসছি। কেমন এক সূত্রে? আমরা যখন এক্স এর পাওয়ার ভাঙতে ভাঙতে কোথায় চলে আসবে? 2 তে চলে আসবে। কততে চলে আসবে? 2। এক্স এর উপর কত পাওয়ার আসছে? 2 পাওয়ার আসছে না? যখনই 2 পাওয়ার আসবে তখন হবে আমাদের সিদ্ধান্ত মেকিং, মানে আমরা সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নিব? সিদ্ধান্তটা নিব এইটা যে আমাদের যে সূত্র আছে, দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এইখানে এসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের জন্য a প্লাস বি অল স্কয়ার সূত্র দিব, নাকি a মাইনাস বি অল স্কয়ারের সূত্র দেব। তো সেই সিদ্ধান্তটা আমি কখন নিব? যখন পাওয়ার কত চলে আসবে? 2 এ চলে আসবে। তো পাওয়ার তো এখন 2 তে আসছে ভাই। এখন দেখি মান কার দেয়া আছে? মাইনাসের। তাহলে এবার সূত্রটা দেয়া লাগবে কার? মাইনাসের। তাহলে a স্কয়ার মানে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার সমান সমান কি জানি আমরা? এটা মাইনাস ওটা অল স্কয়ার প্লাস 2 ইন্টু, কারণ ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে? প্লাস 2 ইন্টু এটা ইন্টু ওটা। এই সূত্রটা লিখলাম কতটুকুর জন্য লিখছি? এই ভিতরের এই ঢেউ খেলা অংশের জন্য। তাহলে সেই ঢেউ খেলা অংশটা হইলো এইটা। তার উপর একটা কি ছিল? স্কয়ার। বাইরে একটা কত ছিল? -2। ax আর ax কাটা। তাহলে কত হলো? x মাইনাস 1/x এর মান কত? 4। তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস কত? 2, তার উপর স্কয়ার মাইনাস কত? 2, তারপর 4 4 এ 16, হ্যাঁ 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16।
16 আর 2 18, 4 এর উপর স্কয়ার করলে 16, 16 আর 2 18 এর উপর মাইনাস 18 এর উপর স্কয়ার করলে হবে 324 মাইনাস 2, তাহলে কত আসে? এটা অ্যান্সার। কথা বুঝছি না বুঝি নাই? সুন্দরভাবে উঠাই না আগে। তাহলে আসেন কিছু কথা লিখে রাখি। দেখেন কিছু কথা কি লিখে রাখি। কি আবার কিছু কথা লিখে রাখি নাকি? x to the power 4 plus 1 upon x to the power 4, এইটা হইলো a to the power 4 plus b to the power 4, মানে a to the power 4 plus b to the power 4 এই রকম, অথবা a to the power 8 plus b to the power 8, x to the power 8 plus 1 upon x to the power 8 এই রকম, a to the power 16 plus b to the power 16, অথবা x to the power 16 plus 1 upon x to the power 16 এই রকম টাইপের যদি অঙ্ক থাকে, এই রকম টাইপের যদি অঙ্ক থাকে, এগুলাকে আমরা অলওয়েজ মানে সর্বদাই প্লাসের সূত্র দিয়ে ভাঙাবো। কার সূত্র দিয়ে ভাঙাবো? প্লাসের সূত্র। হোয়াট মিন্স অফ প্লাসের সূত্র? যে এই যে a স্কয়ার প্লাস কি ছিল b স্কয়ার সমান সমান কি ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা ছিল আমাদের কার সূত্র? প্লাস থেকে প্লাস, প্লাস থেকে প্লাস। সব সময় আমরা কি করব? এই প্লাসের সূত্রটা ব্যবহার করব যতক্ষণ না পর্যন্ত এ চলক বা এক্স চলকের পাওয়ার 2 এ আসে। ঠিক আছে, আমরা ততক্ষণ এই সূত্রটা ব্যবহার করব যতক্ষণ না পর্যন্ত এই যে এক্স আছে অথবা এই যে এ আছে তার পাওয়ার কত না আসে? 2 এ না আসে। তাহলে এই সূত্রটি এক্স এর এক্স এ অথবা এক্স এর, তাই নাকি? এ অথবা এক্স এর এই সূত্রটি এ স্কয়ার অথবা এক্স স্কয়ার না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত ব্যবহার করব। তাহলে এই সূত্রটা ততক্ষণ ব্যবহার করব, কতক্ষণ? যতক্ষণ না এক্স এর পাওয়ার কি হবে? এ অথবা এক্স এর পাওয়ার 2 তে না আসে। 2 তে আসার সঙ্গে সঙ্গে সূত্র ব্যবহার করা বন্ধ, সূত্র ব্যবহার করা বন্ধ। ঠিক আছে, তাহলে এর পাওয়ার বা এক্স এর পাওয়ার যখন 2 হবে তখন দেখবো যে কার মান দেয়া আছে, এ অথবা এক্স এর পাওয়ার। এই যে আবার দেখি, যখন এ স্কয়ার অথবা কি পাওয়া যাবে? এক্স স্কয়ার পাওয়া যাবে,
যাবে তখন কিসের মান দেয়া আছে, প্লাসের মান দেয়া আছে নাকি মাইনাসের মান দেয়া আছে? যে a প্লাস বি এক্স প্লাস 1/x, মানে a প্লাস বি এর মান দেয়া থাকতে পারে অথবা কার মান দেয়া থাকতে পারে, x প্লাস 1/x এর মান দেয়া থাকতে পারে। যদি প্লাসের মান দেয়া থাকে তাহলে প্লাসের সূত্র দিব, আর যদি মাইনাসের মান দেয়া থাকে মাইনাসের সূত্র দিব। ঠিক আছে, যদি a প্লাস বি অথবা কি x প্লাস 1/x অথবা লেখা যেতে পারে a প্লাস 1/a, p প্লাস 1/p, q প্লাস 1/q, এক কথায় প্লাসের মান দেয়া থাকলে প্লাসের সূত্র দিব, মাইনাসের মান দেয়া থাকলে মাইনাসের সূত্র দিব। ঠিক আছে, তাহলে এই যে এইখানে দেখো যে x প্লাস 1/x এর মান, বা এক কথায় আমি লিখি যে প্লাসের সূত্র দেয়া থাকলে, প্লাসের মান দেয়া থাকলে x প্লাস 1/x এর মান থাকলে ওই প্লাসের সূত্রটা ব্যবহার করব। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। এত কিছু না লিখি, শুধু লিখি প্লাসের মান দেয়া থাকলে প্লাসের সূত্র দিব, মাইনাসের মান দেয়া থাকলে মাইনাসের সূত্র দিব। প্লাসের মান থাকলে প্লাসের সূত্র, আর মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র। নিতে হবে। ঠিক আছে, আর লিখেন, এক্সাম্পল দেখাবো। পরীক্ষাতে আসবে এইরকম। তাহলে দেখেন স্যাম্পল অঙ্ক। ঠিক আছে, x প্লাস 1/x সমান সমান 2। ঠিক আছে, x প্লাস 1/x সমান সমান কি 2 বলে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান কত? তাহলে আমরা এখন যে স্যাম্পল অঙ্ক নিচ্ছি, স্যাম্পল ম্যাথমেটিক্স নিলাম, সেটাই কি বলা আছে, x প্লাস 1/x সমান সমান কত? x প্লাস 1/x সমান সমান 2। মান বাইর করতে হবে কার? x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8। এটার মান কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, তাই তো? এইটার মান যে ফাইন্ড আউট করব, তাহলে দেখো এখানে লিখলাম, যেটার মান দেয়া আছে ওইখান থেকে ম্যাথমেটিক্সটা শুরু করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের জীবনে কি x টু দি পাওয়ার 8 এর কোনো সূত্র দেখছি? x টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র দেখছি? নাই তো। তার জন্য আমরা কি করলাম, ভিতরে রাখলাম x টু দি পাওয়ার 4, উপরে কত দিলাম? 2। আচ্ছা বুঝে যায়? ভিতরে দিলাম x টু দি পাওয়ার 4, বাইরে কত দিলাম?
2, তাহলে 4 দুগুণ কত হয়? কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। প্লাস 1 আপন x টু দি পাওয়ার 8, আমরা 8 এর কোনো সূত্র জানি, তাহলে কত দিলাম? তাহলে 4, বাইরে কত দিয়ে দিলাম? তাহলে কোনো তো আর হিসাব নেই, আমি কি জানি এখনো x এর পাওয়ার কত? 4 না? তো x এর পাওয়ার এইভাবে ভাঙতে ভাঙতে কত নিয়ে যাব? 2 নিয়ে যাব। তো এখনো কিন্তু 4 না, 4 দুগুণ কত আছে? 8 আছে। এখনো x এর পাওয়ার কত আছে? 4 দুগুণ 8 আছে। তাহলে এটা তো আর মানে কোনো ঝামেলা নাই। আর সূত্র দিব আমি সর্বদা কোন সূত্রটা ইউজ করব বলেন তো? সূত্রটা বলেন। হ্যাঁ ঠিক, হ্যাঁ শুরু থেকে বলতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। তাহলে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার সমান সমান আমরা কি জানি? এটা প্লাস ওটা হোল স্কয়ার মাইনাস এটা ইনটু 2 ইনটু এটা ইনটু ওটা। ঠিক আছে, তাহলে এইখানে হয়ে গেছে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। তাহলে সূত্র কি? এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা। ওকে, এটা আর এই এটা কি হয়ে গেল? কেটে গেল। ওকে, বুঝছি না বুঝি নাই? তাহলে এখন আবার কি থাকলো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4। তো 4 এর কোনো সূত্র জানি? তাহলে ভিতরে আবার কোনো কিছু করতে হবে। ভিতরে কি করতে হবে দেখি? x টু দি পাওয়ার 4 এইটাকে কি করা যায়? x টু দি পাওয়ার 2 তার উপর কত? 2 প্লাস x স্কয়ার তার উপর কত? অল স্কয়ার। বাইরে যে একটা ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটা আমি এখন কি করে দিলাম? সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তো তার উপর আবার কি ছিল? স্কয়ার ছিল না? এই স্কয়ারটা দিলাম মাইনাস কত? 2। এখন বলেন তো x এর পাওয়ার কত হইছে? হ্যাঁ বোকারা, এখনো 4 আছে। তুই হইলে তো এখনো সিদ্ধান্ত এখন না, এখনো কত আছে? 2 দুগুণ 4। আচ্ছা, এখন দেখো তো এই ব্র্যাকেটের ভিতরে দেওগালা অংশটাও আবার কি হয়ে গেছে? এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। তাহলে সূত্র আমরা কি জানি? এটা প্লাস ওটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা। তাহলে এইখানে এটা এটা স্কয়ার মানে কি? এটা স্কয়ার মানে ব্র্যাকেটের ভিতরেরটা স্কয়ার, ওটা মানে কি? ব্র্যাকেটের ভিতরেরটা স্কয়ার। তাহলে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। তাহলে সূত্র কি? এটা প্লাস ওটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা। এটা মানে এই যে x স্কয়ার, ওটা মানে কত? 1 ভাগ x স্কয়ার। তার উপর মানে তারপর একটা কি ছিল? এইটা যে আমি লিখলাম কতটুকু অংশের জন্য লিখছি? এই দেওগালা অংশের জন্য না? সেই দেওগালা অংশের উপর আবার কি আছে? একটা। তাহলে একটা ব্র্যাকেট স্কয়ার, তারপর দেখেন তো কি আছে? এই যে মাইনাস লিখছি। এখন দেখো, এখন বলো তো x এর পাওয়ার কত আছে? এখন কিন্তু x এর পাওয়ার 2। এখন কি আসলো? এখন আমাদের সিদ্ধান্ত নেয়ার সময়। কি সিদ্ধান্ত নিব? যে প্লাসের সূত্র দিব নাকি মাইনাসের সূত্র দিব? তো যদি প্লাসের মান দেয়া থাকে প্লাসের সূত্র, মাইনাসের মান দেয়া থাকলে মান কার দেয়া আছে? তাহলে সূত্র কার দিব? ভাগ্য ভালো, একই সূত্র দিয়ে পার হয়ে যাইতেছে। তাহলে এই যে এটা আর এটা কি হয়ে গেছে? কাটা। তাহলে আবার ভিতরে কি হয়েছে? এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। তাহলে সূত্র হয়ে গেল কি? সূত্র হয়ে গেল এই যে এই দেওগালা অংশের জন্য, এই দেওগালা অংশের জন্য এটা প্লাস ওটা অল স্কয়ার। তাহলে সূত্র হয়ে গেল এটা প্লাস, কারণ প্লাসের মান দেয়া আছে, এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা। এই জায়গাটা আমি কোন জায়গার জন্য লিখলাম?
এই ঢেউ খেলা অংশটার জন্য। এই ঢেউ খেলা অংশের পর আবার কি আছে, একটা ব্র্যাকেটের উপর স্কয়ার আছে, তাহলে এই ঢেউ খেলা অংশের পরে ব্র্যাকেটের উপর একটা স্কয়ার আছে, সেই ব্র্যাকেটের পর আবার একটা কি আছে, -2 আছে, এই লিখলাম -2। তারপর ওই -2 এর পর আবার কি আছে, একটা ব্র্যাকেট আছে, তাই তো? সেই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা এবার কি হয়ে গেল, থার্ড ব্র্যাকেট হয়ে গেল। ওই থার্ড ব্র্যাকেটের পর আবার কি আছে, -2 আছে। কি বুঝলেন দেখেন? আচ্ছা, আছে বুদ্ধি আছে, শিখাই দিব। আগে দেখো, এই ঢেউ খেলা অংশের জন্য দেখেন, এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, তাহলে তার জন্য দেখেন তো আমি কি লিখছি, এই ঢেউ খেলা অংশের জন্য এটা প্লাস ওটা হল স্কয়ার -2 ইন্টু এটা ইন্টু ওটা। এটা কার জন্য লিখছি, ওই ঢেউ খেলা অংশের জন্য কিন্তু এইটা লিখছি। এই ঢেউ খেলা অংশের পর বাইরে একটা কি ছিল, ব্র্যাকেট ছিল, তাহলে ওই ব্র্যাকেটের জন্য আমি এখন কি ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই ব্র্যাকেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট, আগের ফার্স্ট ব্র্যাকেটের জন্য এখন আমি কোন ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে আগের সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমি কোন ব্র্যাকেট ইউজ করলাম, ব্র্যাকেটের হিসাব করলে তো হয়ে যায়, এই যে সেকেন্ড ব্র্যাকেটের জন্য থার্ড ব্র্যাকেট, সেই সেকেন্ড ব্র্যাকেটের জন্য তো থার্ড ব্র্যাকেট, সেই সেকেন্ড ব্র্যাকেটের উপর কি ছিল, 2। এখন তাহলে ওই সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে যে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, তার উপর কি হবে, মাইনাস কত? এখনো বুঝেন নাই? কবি শিওর? শিওর আসিফ? लगी है, बुझाई है, एमनीते है। हाँ भाई, x প্লাস 1/x পরীক্ষায় আসবে, একা 100% লিখি নেন, দিনাজপুর বোর্ডে এবার আসবেই আসবে, লিখি রাখেন। আপনাদেরকে আমি কয়েকদিনের মধ্যে দিনাজপুর বোর্ডের সাজেশন দিয়ে দিব, আপনারা ওরা পরীক্ষা দিবে, আপনারা দেখবেন, ঠিক আছে? x প্লাস 1/x, x প্লাস 1/x তার মান কত দেয়া আছে, তাহলে 2 এর উপর কি স্কয়ার মাইনাস কত, সেকেন্ড ব্র্যাকেটের জন্য এখন কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের উপর কি, তারপর কি আছে, তারপর কি আছে থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেটের জন্য এবার কি, তার উপর কি স্কয়ার মাইনাস কত, 2, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 4। 4 এর থেকে এটার आंसर 2 এ হবে ভাই, বলি কোনো লাভ নাই, এটার आंसर কত হবে, 2 হবে, যতবারে করে 2 হবে। আমরা যদি x টু দি পাওয়ার 16 প্লাস 1/x টু দি পাওয়ার 16 দিতাম তো ওই একই হইতো, 2 দুগুণে 4, 4 মাইনাস কত 2, কত আসে 2, কার জন্য এতটুক না, তার উপর কি আছে স্কয়ার মাইনাস কত 2, তাহলে তার উপর কি স্কয়ার মাইনাস কত 2, তাহলে 2 দুগুণে 4, 4 মাইনাস 2 কত হইছে, 2 এর উপর স্কয়ার মাইনাস কত 2, তাহলে কত আসবে, এটা आंसर। কথা বুঝছি আছে, কি বুঝছি, ওকে বাবা, ওকে 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 ওকে। তো দেখো এখন আমরা আরেকটা নেই নাকি, এবার 16 নিব, কত নিব, কত নিব রে বাবা, 16 নিব, কত নিব, 16, ঠিক আছে? তো আমরা এবার নিব 16, কিন্তু এখানে মান দিয়ে দিলাম কিসের, মাইনাসের, √2। Here is the expression. Evaluate the value of this algebraic expression. This algebraic expression, x to the power 16 plus 1 divided by x to the power 16. তো দেখো তো মান কাটবে আছে মাইনাসে, তো এখন তো আমি কি মান নিয়ে কি ইন্টারফেয়ার করব, এখন আমার দরকার আছে এখন চিন্তা করার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই। কখন চিন্তা করব, যখন 2 এ আসবে, কত আসবে 2 এ আসবে, তখন আমরা কি
কনসার্ন হয়ে যাব মানের দিকে। ওকে ফাইন, তাহলে দেখো x টু দি পাওয়ার কত দেওয়া আছে 16, that means x to the power 8 all to the power 2 plus 1 divided by x to the power 8 all to the power 2, that means এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, কোন কাহিনী আছে এখানে? এটা প্লাস ওটা হল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা, তো লিখে রাখি এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা। ওকে, দেন ওটা এন্ড এটা ক্যান্সেল আউট। ওকে, এবার দেখো আমার ভিতরে কত আসছে বাবা 8 আসছে, 8 এর কোনো আমরা সূত্র জানি? জানি কি? জানি না তো। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 তারপর স্কয়ার প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 তারপর স্কয়ার, কি করে দিলাম? সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। ঠিক আছে, কথা বুঝেছি না বুঝিনি? তাহলে মাইনাস কত 2। দেখো তো এখন কি আসলো? এটা প্লাস ওটা, মানে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, সূত্র কি? এটা প্লাস ওটা অল স্কয়ার, তাহলে এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা, এটা মানে কি x টু দি পাওয়ার 4, ওটা মানে কি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে এই যে আমি এই সূত্রটা লিখলাম কতটুকুর জন্য লিখছি? এতটুকুর জন্য। তাহলে এর পরে আমার কি আছে একটা, তাহলে দেখো এই এতটুকুর জন্য আমি লিখলাম এতটুকু, তারপরে কি ছিল? একটা ব্র্যাকেট ছিল, তারপরে একটা কি ছিল? মাইনাস 2, এইটা এটা কেটে দিলাম। ওকে, ক্লিয়ার? আমরা আছে, বোঝা যায়? লিখন স্যারের কাছে যাব, তাহলে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4, কোন সূত্র জানি আমরা? জানি? জানি না। তাহলে দেখো x স্কয়ার অল স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার অল স্কয়ার, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা, আচ্ছা চাইলে তুমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। যদি কও যে না ভাই আমি এইখানে এইটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো অল স্কয়ার, তখন বির আবার যেমন আছে তেমনই, মানে বোঝা যাবে আর কি। তাহলে এইখানে কত? মাইনাস 2, তারপর কি ছিল? সেকেন্ড ব্র্যাকেট ছিল না? এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ডটা কিন্তু থার্ড হওয়ার কথা ছিল যদি আমি এখানে কি করতাম, ফার্স্টের জায়গায় সেকেন্ড ইউজ করতাম। তারপরে কত আছে? মাইনাস 2, উপরে একটা কি আছে? স্কয়ার আছে। আচ্ছা ওগুলা নিয়ে কোনো প্যারা নাই, দাঁড়াও এমন জিনিস শেখাবো না দেখি উত্তর বলা যাবে, রিল্যাক্স। তাহলে দেখো এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, সূত্র কি? আসিফ ওই a স্কয়ার প্লাস b স্কয়ার গুলো আজীবন a স্কয়ার b স্কয়ারে করা লাগবে, এইটা আর করা লাগবে না, এইটা করা লাগবে না। ঠিক আছে, তাহলে এইটা সূত্রটা কি হবে? x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার অল স্কয়ার। তাহলে দেখেন এই জন্য তো আমি ওই যে a b না বলি বলতেছি কি এটা আর ওটা, এটা মানে কি আর ওটা মানে কি, আমার a b দেখার দরকার নেই, এটা ওটা কোনো স্পেসিফিক জিনিস না। এটা মানে কি হইতে পারে? বোতলটা হইতে পারে, এটা মানে কি হইতে পারে? মার্কার হইতে পারে, এটা মানে কি হইতে পারে? এই ন্যাকড়াটা হইতে পারে, এটা মানে এই চশমাটা হতে পারে। এই জন্য এটার নাম দিয়ে দিছি আমি এটা ওটার সূত্র। ঠিক আছে, এটা প্লাস ওটা হোল স্কয়ার সমান সমান এটা মাইনাস ওটা হোল স্কয়ার প্লাস 4 ইনটু এটা ইনটু ওটা। ঠিক আছে, হাসান না হাসান না, দেখো এটা প্লাস ওটা, দেখেন এটা স্কয়ার মানে হইলো এক্স স্কয়ার হোল স্কয়ার, ওটা স্কয়ার মানে হলো 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। মাহি আচ্ছা, তাহলে এটা প্লাস ওটা কি হবে? অল স্কয়ার। ঠিক আছে, অল
স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু এটা মানে কত ওটা মানে কত। এবার দেখেন এইটা আমি কতটুকুর জন্য লিখলাম এতটুকুর জন্য। তাহলে এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি কোন না ভাই আমি ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে রাখবো কেউ আপনার ভুল ধরবে না যে ভাই ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে রাখলেন কোনো অসুবিধা নেই। তারপর কি আছে -2 তারপর কি আছে সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু ব্র্যাকেট গুলো চেঞ্জ করলে কি হয় বোঝার সুবিধা হয় ঠিক আছে। যদি বলতেন যে না এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট রাখবো কেউ ভুল ধরবে না। তাহলে এইখানে -2 এইখানে কত -2 ঠিক আছে। এক্স এর পাওয়ার এখন কত আসছে বাবারা 2। এবার কি কার দিকে তাকাবো মানের দিকে তাকাবো। মান কিসের দেওয়া আছে মাইনাস না প্লাস মাইনাস। তাহলে সূত্র কার দিব মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র প্লাসের মান থাকলে প্লাসের সূত্র। তাহলে দেখেন প্লাসের তাহলে এখন আমি সূত্র দিচ্ছি মাইনাসের এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার মাইনাসের সূত্র কি এটা মাইনাস ওটা হোল স্কয়ার এই মাইনাস আর হবে এবার হবে প্লাস মাইনাসের সূত্র দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 ইনটু এটা ইনটু ওটা ঠিক আছে। কথা বলছি না বুঝি নাই ক্লিয়ার। অনেকে আবার এইটার জায়গায় কি করে জানেন আবার স্কয়ার গুলোই এটা করে লেখে সাবধান কিন্তু বুঝছেন তো কি বুঝাইতে চাইছি। তারপর কি এই ফার্স্ট ব্র্যাকেট এইটা কতটুকুর জন্য লিখলেন এতটুকুর জন্য। তাহলে এই এতটুকুর জন্য একটা ব্র্যাকেট। এবার দেখেন এই এর পরের অংশটা কি আছে এই এতটুকু তাই তো তার মানে মাইনাস একটা 2 তারপর কি আছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম একটা ব্র্যাকেট তারপরে আবার টান দিলাম দিয়ে আরেকটা ব্র্যাকেটে যাই এই যে আসলাম ব্র্যাকেট। তাহলে মাইনাস একটা 2 তারপর কি ব্র্যাকেট দিলাম একটা ব্র্যাকেট তারপর কি আছে মাইনাস। তাহলে কত আসলো ও এইখানে একটা স্কয়ার ছিল কোথায় ভাই ও ওগুলা ওগুলা লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে। তাহলে এখন ব্যাপারটা দেখো তো পাওয়ার কত ছিল 16 ছিল না। দেখেন তো 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয় না। তাহলে দেখেন 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয় 60। তাহলে দেখেন 2 4 বার বিয়োগ আছে 60 স্কয়ার আছে গণ একটা 2 বিয়োগ দুইটা 2 বিয়োগ তিনটা 2 চারটা 2। তাহলে 60টা 2 আছে দেখো 4 বার স্কয়ার আছে একটা দুইটা তিনটা চারটা। আগের অঙ্কটা দেখো 8 ছিল না 8 দেখেন ওইখানে লেখা আছে 2 কিউব 2 কিউব মানে কত 8। তাহলে দেখবেন তিনটা 2 আছে তিনটা স্কয়ার আছে। আগের অঙ্কটা গণি দেখো তিনটা 2 আছে তিনটা স্কয়ার আছে। তাহলে এইভাবে আমরা কনফার্ম হইতে পারি আমাদের অঙ্ক হইল কি ঠিক আছে। তাহলে আমি এখন কনফার্ম আমার অঙ্ক কি হয়ে গেছে হয়ে গেছে। তাহলে এখন মানগুলো কি করব বসাই দেব x - 1 upon x মান কত √2। তাহলে √2 তার উপর কি স্কয়ার প্লাস কত 2 তার উপর কি স্কয়ার মাইনাস কত 2 তার উপর কি স্কয়ার মাইনাস কত 2 তার উপর কি স্কয়ার। তাহলে দেখেন তো 2 কয়টা হলো একটা দুইটা তিনটা তাহলে আরো একটা 2 কি আছে মাইনাস। সহজ বুদ্ধি ঠিক আছে। তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে স্কয়ার রুট কি হয়ে গেল কেটে গেল 2 আর 2 সাইডের উপর কি আছে মাইনাস কত তার উপর কি মাইনাস কত তার উপর কি মাইনাস কত। তাহলে দেখো তো 4 ছেড়ে 16 16 থেকে 2 বাদ কত হয় 14 14 এর উপর কি স্কয়ার। তাহলে 14 এর উপর স্কয়ার করলে এই যে 14 এর উপর স্কয়ার -2 হোল স্কয়ার -2 তাহলে কত আসতেছে 196 - 2 মানে কত 194 তার উপর স্কয়ার -2 এইটা উত্তর।
হ্যাঁ 37,636 this is the answer. Goodbye, no more today. This is the ending session. Assalamu alaikum.